মাম্মা আজ চিংড়ি দিয়ে একটা স্পেশাল এবং দারুণ একটা রেসিপি বানিয়ে। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ব্লগে ছেলের আবদারে আজকে চিংড়ি আলু লাউ দিয়ে মজাদার একটা ডালনা করব। চলো এটা তাহলে বানিয়ে নিই। প্রথমে চিংড়ি মাছ ছাড়িয়ে আগে ধুয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দেবো। আজকে লাউ আলু চিংড়ি মাছ দিয়ে ডালনা বানাতে প্রথমে ওই তেলেই বেরেস্তা করে নেব। বেরেস্তাটা করে আমি তুলে রেখে দেবো। পেঁয়াজটা দিলাম। চন্দ্রমুখী আলু আমি এইরকম করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর লাউটা এরকম বড় বড় রেখেছি। চন্দ্রমুখী আলু তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, লাউটা ভাবছি একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে জল দিয়েছি, লাউটা দিলাম। হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটা না দিলে রঙটা বাজে আসবে। এবার একটা সিটি দেব আর একটু লাল করে ভাজবো। বেরেস্তা ভাজা হতে হতে জিরে আর আদা একসাথে শিলে বেটে নেব। বেরেস্তাটা এইরকমই ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলেই ডুমো করে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে তুলে রাখবো। এবার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেবে। ওই তেলেই নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেবো হালকা করে। এবার ওই জিরে আদার ওপরে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেবো। লাউটাও এইরকম সেদ্ধ করে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, সেগুলো ঢেলে দেবো। ভেজে রাখা আলু দিয়ে দেবো। এর ওপরে টমেটো বেটেছি দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে মশলাটা ভালো করে আলুর সাথে কষবো। এইটা কষতে কষতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তখন সেদ্ধ করা লাউটা ঢেলে দেবো জল ফুটবে। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো রকম টাকা খরচা হবে না। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। আজকে ছেলেটা স্পেশাল কিছু খেতে চাইলে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের এই ডালনাটা না ছেলে খুব ভালোবাসে খেতে, ওই জন্য ঝটপট বানিয়ে দিলাম। তোমরা এইরকমভাবে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে, এর স্বাদ খুবই ভালো হয়। এইবার এর মধ্যে জল থেকে লাউগুলো তুলে নিয়েছি, দিয়ে দেবো। আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এইবার মশলার সাথে লাউটা একটু কষে জলটা দিয়ে দেবো। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই টেস্টি হয় এই রান্নাটা। ব্যাস মিশিয়ে নিয়েছি, এবার জল দেবো। জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, সব একসাথে মিশিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ছেলেটা আজকে বাজারে গিয়ে চিংড়ি মাছটাই নিয়ে এসছে, কারণ ও অন্য কোনো মাছ কিনতে পারে না। আজকে আমার যাওয়ার সময় হয়নি, সেই জন্য ছেলেকে দিয়েই বাজারটা করালাম। চিংড়ি মাছটা নিয়ে এসেই বলছে চিংড়ি মাছের স্পেশাল কিছু করো। ও এই লাউ চিংড়ি আলু দিয়ে এই ডালনাটা না খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য বানালাম। এটা খেতে খুব টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে। খুব সুন্দর করে সব ফুটে উঠেছে। এইবার ভেজে রাখা বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দেবো। আর একটু ফুটিয়েই আমি ঢেলে নিচ্ছি। আর একটু মিনিট দেড়েক ফোটাবো, ফুটিয়ে ঢেলে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে। আর একটু ঘি দেবো, ব্যাস রান্না কমপ্লিট। এবার আমাদের খেয়ে নেওয়ার পালা।
আর একটু ফুটুক, ততক্ষণ ঘিটা দিয়ে দিই। এবার একটু ঘি দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। লাউ, চিংড়ি, আলু দিয়ে ডালনা একদম রেডি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দুতুল কিচেনের পাশে থেকো। আমার ভিডিও যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর এইটা করলে কোনো রকম টাকা পয়সা লাগবে না। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর পরিশ্রমও করতে হয়। সেই জন্য তোমরা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি উৎসাহ পাবো নতুন ভিডিও বানাতে। তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ।